ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমরা ফুকেটের কারণ বিচ পয়েন্টে ছিলাম, আর আজকে আমরা থাকবো পাতং বিচ পয়েন্টের কাছে। সেই সাথে বলবো ফুকেটের মোস্ট ফেমাস বিচ পয়েন্টের কথা। সো দেরি না করে শুরু করা যাক। আমাদের রিসোর্টটির নাম আন্দামান্ত্র রিসোর্ট অ্যান্ড ভিলা। রিসোর্টটি কাইন্ড অফ পাহাড়ের উপর বানানো, উঁচু নিচু একটা ভাইব পাওয়া যায়। চারপাশে অনেকগুলো কাঠগোলাপের গাছের সারি ছিল, আর সাথে হালকা বৃষ্টি হওয়ায় পরিবেশটা একদম মনোরম হয়ে ওঠে। আমরা 12:30টার দিকে রিসোর্টে পৌঁছাই, কিন্তু চেকিং 2টার সময় হওয়ায় আমরা লাউঞ্জে ব্যাগ রেখেই বের হই। অ্যান্ড লাকিলি রিসোর্টের পাশে একটা 7-Eleven পেয়ে যাই। থাইল্যান্ডে এসে 7-Eleven একটি লাইফ সেভার শপ, বিকজ ইউ ক্যান ফাইন্ড হেয়ার এভরিথিং ইউ ওয়ান্ট। আমরা এখান থেকে 2টা রেডি টু ইট সেট মেনু কম্বো কিনে নিই ফর লাঞ্চ। দেন আমরা আবার রিসোর্টে চলে আসি, আর লাউঞ্জে বসেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। দুপুর 2টার সময় আমরা চেক ইন করি, আর রিসোর্টে ওদের নিজস্ব কার সিস্টেম রয়েছে। ওরা ওদের এই কারে করে আমাদেরকে রুমে পৌঁছে দেয়। আর রিসোর্টটি এত বড় হওয়ার কারণে আমাদের রুমে পৌঁছতে প্রায় 7 থেকে 10 মিনিট টাইম লাগে। নাও হেয়ার ইজ আওয়ার রুম, অ্যান্ড ওয়াও, দারুণ একটা রুম উইথ বিউটিফুল ডেকোরেটেড ব্যালকনি। অ্যান্ড লুক, ও মাই গড, হোয়াট আ ভিউ! এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টাইম স্পেন্ড করা যাবে। আমাদের গ্র্যান্ড ডিলাক্স সিভিউ রুমটির কস্ট পড়েছিল 6,700 টাকার মতো পার নাইট। ফ্রেশ হয়ে আমরা পুলে যাই। পুলে যাওয়ার রাস্তায় এই এসকালেটরটা পড়ে। এই প্রথম আমি কোনো রিসোর্টের ভেতরে এসকালেটর দেখলাম। বিশাল বড় একটা পুল, অ্যান্ড দিস ভিউ ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। ওদের এই ফোম দেওয়ার ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে।
সন্ধ্যা 6:30টার দিকে আমরা পাতং বিচ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হই। এই তো চলে আসলাম পাতং বিচের বিখ্যাত বাংলা রোডে। লুক এট দ্য লাইটস। সন্ধ্যা হয়ে যাওয়ায় বিচের ক্লিয়ার ভিউটা পাইনি, তবে রাতের বিচও কিন্তু খারাপ নয়। সুন্দর একটা বাতাস আর সেই সাথে সমুদ্রের গর্জন, সেই একটা ফিল। পাতং বিচ দেখার পর আমরা কাছে একটা মলে যাই। থাইল্যান্ডের মলগুলো অনেক সুন্দর ডেকোরেটেড থাকে। মলটা অনেক সুন্দর আর এটার সাথে বিগ সি, ম্যাকডোনাল্ড এগুলো ছিল। বিগ সি হলো থাইল্যান্ডের সবচেয়ে বড় হোলসেল মার্কেট। আপনারা এখান থেকে কসমেটিক্স, চকলেটস, ফ্রুটস অ্যান্ড বাকি সব কিছুই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফ্রুটস কালেকশন। আপনারা থাইল্যান্ডে এসে অবশ্যই সকল টাইপের ফ্রুট টেস্ট করবেন।
রাতের ডিনার আমরা ম্যাকডোনাল্ডস থেকে করি অ্যান্ড দেন গ্র্যাব নিয়ে সরাসরি রিসোর্টে চলে যাই। পরদিন সকালবেলা আমরা পুরো রিসোর্টটা আবার একটু ঘুরে দেখি। ওদের 3টা পুল আছে টোটাল। একটা পুলে যেখানে আমরা সুইমিং করেছি, আর আরও 2টা পুল হচ্ছে এই 2টা, এই যে হাতির দেওয়া স্ট্যাচু, এটাও একটা পুল। It's raining in Phuket. কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমেছিল অ্যান্ড ব্যালকনি থেকে বৃষ্টি সহ ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা 11টার সময় চেক আউট করি এবং এখন আমরা যাব ফুকেটের ওল্ড টাউনে। ওল্ড টাউন নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে, সো ডোন্ট মিস দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।